হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে এই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে কি টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখুন, তবেই ভিডিও ভাইরাল হবে। এই যে ওয়াইটি স্টুডিও, এটা কিন্তু সকলেই আমরা অ্যানালিটিক্স করতে পারি, মানে ওয়াইটি স্টুডিও কম বেশি আমরা ব্যবহার সকলেই জানি, কিন্তু সঠিকভাবে ব্যবহার আমরা কজন পারি বলে তো? আজকে এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু জিনিস দেখাবো যেটা কিন্তু তোমরা অনেকেই জানো না, তোমাদের কাছে অনেকেরই কিন্তু অজানা, ঠিক আছে? তো তার জন্য তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। ভিডিওটা স্কিপ করে দেখলে তোমরা অনেক ইম্পর্টেন্ট পার্ট কিন্তু মিস করে যেতে পারো, যার ফলে কিন্তু তোমরা তোমাদের আগামী দিনে যে ভিডিওতে ভিউজ আসছে এসে থেমে যাচ্ছে, বা ভিডিওতে ভিউজ হচ্ছে না, জিরো ভিউজ প্রবলেম এসে যাচ্ছে, তোমরা কিন্তু এখান থেকে সলভ করতে পারবে। ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদের বলে দেয় কোন টপিকে আমাদের ভিডিও আপলোড করতে হবে, কোন সময় ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে ভিউজ আসবে, কোন কোন টপিকগুলো ভাইরাল টপিক, কোন কোন কিওয়ার্ড দিলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। আজকে আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা তার জন্য বললাম স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না। তো চলো, সবার প্রথম আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আমি চলে এলাম, ঠিক আছে? আমার চ্যানেলে এটা ওয়াইটি স্টুডিওর যে ইন্টারফেসটা আছে সেটা আমি তোমাদের এখানে দেখালাম। তো সবার প্রথম আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে তোমরা দেখতে পাবে ড্যাশবোর্ড বলে, ঠিক আছে? এখানে যে ড্যাশবোর্ড অপশন আছে, ড্যাশবোর্ডের থেকে আমি শুরু করছি এবং প্রত্যেকটা অপশন আমি কিন্তু তোমাদের এখানে ডেসক্রাইব করব। কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমিউনিটি, আর্ন, সব কিছু সেকশন কিন্তু আমি তোমাদের এখানে ডেসক্রাইব করব। তো আমরা যখনই ওয়াইটি স্টুডিওতে এলাম তখন আমরা ড্যাশবোর্ড অপশন দেখলাম। ড্যাশবোর্ড অপশন আমরা প্রথম কি দেখতে পাচ্ছি, এখানে তোমাদের চ্যানেলের নাম লেখা থাকবে, ঠিক আছে? তারপরে তোমাদের নিচে লেখা থাকবে চ্যানেলের সাবস্ক্রাইবার, ঠিক আছে? যেরকম আমার চ্যানেলের নাম টেক উইথ মি, তাহলে আমার নিচে আছে 42,315টা সাবস্ক্রাইবার। বর্তমানে আমার চ্যানেলের যা সাবস্ক্রাইবার সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এরপরে কি থাকবে, তোমার চ্যানেলের লাস্ট 28 দিনের ভিউজ। অনেকে তোমাদের প্রশ্ন থাকে যে এই যে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, তারপর যা ডলার জমেছে সেগুলো তোমাদের নাকি কেটে নেয়। কেন কেটে নেয়? কারণ এখানে দেখো ইউটিউব কি লিখে দিয়েছে, এখানে লিখে দিয়েছে আমাদের কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ এখানে কাউন্ট হয়, মানে গত মাসের ভিউজটা কিন্তু কাউন্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার মাইনাস প্লাস এটা কিন্তু হতেই থাকবে, এটাতে কিন্তু তোমাদের চ্যানেলের কোনো কিন্তু ক্ষতি হবে না, ঠিক আছে? এইবারে নিচে কি দেখতে পাবো, আমরা কিন্তু আমাদের চ্যানেলের যে কোনো 3টে ভিডিও দেখতে পাবো। আমরা আমাদের চ্যানেলের যে কোনো 3টে ভিডিও দেখতে পাবো। অনেকে বলো ওয়াইটি স্টুডিওতে তো আমি ভিডিও আপলোড করে যাচ্ছি, অনেকে একজনের প্রশ্ন ছিল একটি দিদিভাই যে ওয়াইটি স্টুডিও থেকে আমি ভিডিও দেখতে পাচ্ছি না, ইউটিউবে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু 3টে ভিডিওর বেশি আমি দেখতে পাচ্ছি না। তো এই ড্যাশবোর্ডে কিন্তু তোমাদের 3টে ভিডিওই শো করবে। পুরো ভিডিও দেখতে গেলে কোথা থেকে দেখতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রথম আমাদের 3টে ভিডিও এখানে শো হলো। তারপরে আমরা এখানে কি দেখতে পাবো, এখানে আমাদের ভিডিও পারফরমেন্স দেখতে পাবো, ঠিক আছে? কোন ভিডিওতে কত কি ভিউজ আসছে না আসছে। এটা তো আমার লাইভ ছিল, লাইভে সেরকম ওর জন্য ডাটা দেখাচ্ছে না। সেকেন্ড যে ভিডিওটা, এই ভিডিওটায় দেখো এখানে দেখাচ্ছে র্যাঙ্কিং, ভিউজ, তারপরে ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এইগুলো কিন্তু দেখাচ্ছে তোমার এই ভিডিওটার থ্রুতে। তারপরেও একটা আমি শর্ট ভিডিও আপলোড করেছি, সেম শর্ট ভিডিওতেও কিন্তু আমার সেম জিনিসটাই দেখাচ্ছে, দেখে নাও। শর্ট ভিডিওতেও তোমার এখানে ভিউজ দেখাবে, অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ দেখাবে, তারপরে এখানে দেখাবে হচ্ছে লাইক কজন করেছে, ঠিক আছে? এই গেল। তারপরে নিচে থাকবে লেটেস্ট কমেন্ট, কারা কারা তোমাকে লেটেস্ট কমেন্ট করেছে, ঠিক আছে? এই কমেন্টগুলো তোমার লেটেস্ট থাকবে। এই গেল এই ড্যাশবোর্ডের কাজ, ঠিক আছে? ড্যাশবোর্ডে তোমরা আরো কটা জিনিস দেখতে পাবে। এইখানটায় তোমরা দেখতে পাবে তোমাদের এখানে একটা প্লাস আইকন আছে ওপরে, ড্যাশবোর্ডে না, এখানে ওপরে কটা অপশন আছে, যেটা হচ্ছে প্লাস আইকন। এখান থেকে তোমরা ভিডিও আপলোড করতে পারবে, তা রিলস বলো, ভিডিও বলো, লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ। এখান থেকে লাইভ করা যায় কি আমি দেখিনি এখনো পর্যন্ত, তো লাইভ না, লাইভ করা যাবে না, শুধুমাত্র হচ্ছে তোমরা লং ভিডিও অথবা শর্ট ভিডিও আপলোড করতে পারবে। তো আমি বলবো যে ওয়াইটি স্টুডিও থেকে আপলোড না করে তোমাদের কিন্তু ইউটিউব থেকে আপলোড করাটাই বেস্ট হবে। তারপরে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, নোটিফিকেশন বার আর চ্যানেলের লোগো, ঠিক আছে? এই দুটো জায়গায় আমি পরে আসছি। তার আগে তোমাদের দেখাই যে তোমাদের বললাম যে তোমাদের ইউটিউব থেকে 3টে মাত্র ভিডিও দেখা যাবে, ঠিক আছে? তো তোমরা পুরো তোমাদের চ্যানেলের ভিডিও দেখতে গেলে, পুরো ভিডিও অ্যানালিসিস করতে গেলে কোন অপশানে ক্লিক করতে হবে? এইখানে আসতে হবে আমাদের কন্টেন্ট অপশানে। এই যে কন্টেন্ট অপশান, এই কন্টেন্ট অপশানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? কন্টেন্ট অপশানে আমরা কি কি অপশান পাবো? দেখো কন্টেন্ট অপশানে আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশান পাবো, যেগুলো কিন্তু আমাদের চেঞ্জ এসছে, ঠিক আছে? কন্টেন্ট অপশান কিন্তু আগে এরকম থাকতো না। তো প্রথম আছে ভিডিও সেকশন, তারপর আছে শর্ট সেকশন, তারপর আছে লাইভ সেকশন, ঠিক আছে? আরও ওপরে তুলি, ওপরে আছে কি প্লেলিস্ট,
ঠিক আছে, এইটা আমাদের কন্টেন্ট অপশানে আছে। ঠিক আছে, আগে যেগুলো এইরকম পাশাপাশি থাকতো, এই যে পাশাপাশি যেগুলো লেখা আছে এখানে পাশাপাশি থাকতো, এখন ইউটিউবে ওয়াইটি স্টুডিওটা আপলোড হওয়ার পরে এরকম নিচে নিচে চলে এসেছে। আশা করছি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এবারে তোমার চ্যানেলে যদি লং ভিডিও থাকে তোমাকে কি করতে হবে, লং ভিডিও যদি সবকটা অ্যানালিটিক্স করতে চাও ভিউ অল অপশানে ক্লিক করতে হবে। ভিউ অল অপশানে ক্লিক করলে এখান থেকে তোমরা ভিডিও অ্যানালিটিক্স করতে পারবে। ঠিক আছে, এই গেল একটা জিনিস। এরপরে শর্ট ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে এরকম ওপর দিকে তোমরা স্ক্রল করতে করতে তোমাদের শর্ট ভিডিও যে কটা আপলোড আছে সেখান থেকে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সেগুলো তো দেখতে পাবে, ভিতরে কি আছে না আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে বেসিকগুলো তোমাদের বলে দিই। এরপরে তোমাদের কি অপশন আছে, লাইভ। লাইভে কত কি ভিউজ এসছে তোমাদের কিন্তু দেখবে 24 ঘন্টা পরে শো হয়। ঠিক আছে, প্রপার ভিউজটা কিন্তু প্রথম শো হয় না, তো 24 ঘন্টা পর যখন আপডেট হবে তখন তোমরা দেখতে পাবে। এখানে দেখো অলরেডি আমার এই লাইভটাতে কত ভিউজ এসছে, দেখো এই লাইভটাতে আমার কিন্তু দেখাচ্ছে কত 180, মানে এটা কি পাবলিক হওয়ার পরে, কিন্তু টোটাল আমার ভিউজটা কত এসেছে দেখো 3100, এখানে কিন্তু দেখাচ্ছে 3100, আর এখানটায় যখন আমি ক্লিক করছি 180। এরপরে দেখো এটা কিন্তু সেম আবার কিন্তু পরের ভিডিওটাও দেখো লাইভের পরে 214টা ভিউজ এসছে। এবার ওয়াচ টাইম এটা দেখিয়েছে, কিন্তু লাইভের যে ওয়াচ টাইমটা তোমরা যখন লাইভে থাকো যে ওয়াচ টাইমটা তোমাদের দেখায় পরে সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয়। ঠিক আছে, তো যাই হোক, এই যে এই ভিডিওটা থেকে আমি ক টাকা পেয়েছি, এই ভিডিওটা থেকে আমি পেয়েছি 194 টাকা। ঠিক আছে, এখানে সুপার চ্যাট, মেম্বারশিপ, সুপার চ্যাট, তারপরে ভিডিওর যে সেখান থেকে এটাতে কত পেয়েছি 67 টাকা এই লাইভটা থেকে। আচ্ছা, এই লাইভটা থেকে ক টাকা পেয়েছি, এই লাইভটা থেকে পেয়েছি 173 টাকা। ঠিক আছে, তো এখানে তোমরা ডলারটা দেখতে পাবে তোমাদের চ্যানেল যখন মনিটাইজ হবে, ডলার না সরি টাকাটা দেখতে পাবে যেহেতু আমার ইন্ডিয়ানে কনভার্ট করা। তো এই গেল আমাদের কন্টেন্ট অপশান। কন্টেন্ট অপশানের কাজ, এখানে আরও অনেক কিছু ডিটেলসে ভিতরে ভিডিওর অপশান আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে তোমাদের অপশান কি থাকবে, অ্যানালিটিক্স বলে, এখানে তোমরা দেখতে পাবে অ্যানালিটিক্স। ঠিক আছে, এই অ্যানালিটিক্স যে কাজটা এটা বোঝাতে গেলে, এই অ্যানালিটিক্স যে অপশানটা আছে এটা বোঝাতে গেলে আমার পুরো গোটা একটা ভিডিও চলে যাবে, তো আমি সেটা তোমাদের বলবো অবশ্যই। তো যাই হোক, তারপরে আছে তোমাদের এখানে কমিউনিটি অপশান। এই কমিউনিটি ট্যাবের দ্বারা তোমরা কি করতে পারবে, কমিউনিটি ট্যাবের মাধ্যমে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারবে। অন্য যারা তোমাকে কমেন্ট করছে তাদেরকে কমেন্টের রিপ্লাইয়ে তোমরা কমেন্ট করতে পারবে, কমেন্টের রিপ্লাই দিতে পারবে, মোদ্দা কথা এটাই, কমেন্টের রিপ্লাই দিতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবে তোমরা আর্ন অপশান। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাবে আর্ন অপশান। এই আর্ন অপশানে তোমরা কি দেখবে, তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, কত ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, অ্যাপ্লাইনে অপশান এসছে কি আসেনি, তো সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এইবারে তোমরা কন্টেন্ট অপশানে যাবে। কন্টেন্ট অপশানে যাওয়ার পরে তোমরা তোমাদের ভিডিওটা কিভাবে অ্যানালিটিক্স করবে, তো আমি সাপোজ চলে যাচ্ছি এই ভিডিওটায়। ঠিক আছে, তো এই ভিডিওটায় যাওয়ার পরে আমার এখানে দেখতে পাবে তোমরা এইখানটা তোমরা সবার প্রথম ফলো করবে, যে তোমরা অনেকে বুঝতে পারো না যে কপিরাইট এলে কি করে তোমরা বুঝবে। তোমাদের চ্যানেলে এই যে রেস্ট্রিকশন বলে যে জায়গাটা আছে, এই রেস্ট্রিকশন অপশনটায় তোমরা দেখবে নান আছে, তো নান থাকলে তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তার মানে তোমার অ্যাকাউন্ট চেকিং কমপ্লিট, রেস্ট্রিকশন নান। যদি ওখানে তোমাদের কপিরাইট বলে লেখা থাকে তাহলে কিন্তু তোমাদের ওই ভিডিওটাতে কপিরাইট এসেছে, তখন তোমাকে কপিরাইটটা রিমুভ করতে হবে। এই টপিকে অলরেডি আমি ভিডিও দিয়েছি চ্যানেলে, ওই ভিডিওটা দেখে তোমরা কিন্তু কপিরাইটটা রিমুভ করে নেবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলাম। এরপরে তোমরা এখানটা দেখবে কোয়ালিটি, তোমাদের ভিডিওর কোয়ালিটি কিসে আপলোড হচ্ছে। আমার যেহেতু হাই রেজলিউশন ফোন আছে যার জন্য আমার 4K-তে হচ্ছে, তোমরা কিন্তু চেষ্টা করবে HD-তে করার। ঠিক আছে, অবশ্যই HD-তে করার চেষ্টা করবে। এরপর তুমি দেখতে পাবে এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ভিডিও পারফরমেন্স। ঠিক আছে, এখানে কি দেখাচ্ছে, র্যাঙ্কিং বাই ভিউজ, তারপরে দেখাচ্ছে ভিউজ, তারপরে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, তারপরে দেখাবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। ঠিক আছে, এখানে র্যাঙ্কিং বাই ভিউজ, এখানে তোমার এই ভিডিওটা কত নম্বরে র্যাঙ্ক করছে। আমার এই ভিডিওটা ধরো এখানে 5 of 10 মানে 5 নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করছে, ভিডিওটাতে কত ভিউজ হচ্ছে 8200। এইবারে আমি ওই অপশানটায় ক্লিক করে দিলাম, যেখানে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ওই যে বক্সটা আছে ওই অপশানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইখানে তুমি ওভারভিউ ট্যাব দেখতে পাবে। ঠিক আছে, ওভারভিউ ট্যাব দেখতে পাবে, রিচ অপশন দেখতে পাবে, এঙ্গেজমেন্ট অপশন দেখতে পাবে, অডিয়েন্স অপশন দেখতে পাবে, এখানে অডিয়েন্স অপশন দেখতে পাবে, তারপর দেখতে পাবে রেভিনিউ অপশন। ঠিক আছে, তো এইখানে আমি ওভারভিউ ট্যাবে তোমাদের প্রথম দেখাই। ওভারভিউ ট্যাবে তুমি তো এখানটা টোটাল তোমার ভিউজটা দেখতে পেলে, তারপর নিচে একটু স্ক্রল করবে, এখানে যেটা ইউটিউব নতুন আপডেট দিয়েছে ওয়াইটি স্টুডিওতে, ইওর 24 আওয়ার্স রিক্যাপ ইজ রেডি। এখানে একটা রিক্যাপ দিয়ে দেবে যে তোমার 24 আওয়ার্সে তোমার এই ভিডিওটা কিরকম পারফরমেন্স দিয়েছে। তো যখন আমি ক্লিক করব তখন কিন্তু এখানে দেখাবে লাস্ট 24 ঘন্টায়, সরি ফার্স্ট 24 ঘন্টায় আমার এখানে ভিউজ হয়েছে 5181টা, 262 জন লাইক করেছে, 226 জন কমেন্ট করেছে। ঠিক আছে, এই ভিডিওটায়। তারপরে দেখো এখানে দিয়েছে, গ্রাফটা দিয়ে দিয়েছে, ভিউয়ার্স ওয়্যার হায়ার দ্যান ইউজুয়াল। ঠিক আছে, তারপরে এখানে দিয়েছে সাবস্ক্রাইবার্স চুজ ইট মোর দ্যান ইউজুয়াল। তো তারপরে এখানে দিয়েছে ইট গট মোর লাইক দ্যান ইউজুয়াল। ঠিক আছে, মানে তোমার অন্য ভিডিওগুলো থেকে এই ভিডিওটা কিরকম কি পারফরমেন্স দিয়েছে সেটাই তোমাকে জাস্ট একটা রিক্যাপ দেবে। এটা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এখন ইউটিউব অ্যাভেলেবেল করে দিয়েছে। ঠিক আছে, এরপরে আছে কি হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। এখানে তোমরা দেখতে পাবে কি
হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ঠিক আছে, এই অপশানটা তোমরা দেখতে পাবে। মানে ইউটিউবে তোমার এই ভিডিওটা কিভাবে তোমার অডিয়েন্স পেয়েছে, কোথা থেকে তোমার এই ভিডিওটা পেয়েছে সেটাই জাস্ট তোমরা দেখতে পাবে। কোথা থেকে পেয়েছে? ইউটিউব রেকমেন্ডেশন, আদার্স ইউটিউব ফিচার্স, চ্যানেল পেজেস, নোটিফিকেশন, আদার্স। ইউটিউব রেকমেন্ডেশন মানে ইউটিউব রেকমেন্ড করেছে তোমার ভিডিওটাতে, দেখবে একটা সময় ভিউজ আস্তে আস্তে ইউটিউব নিজে কিন্তু ভিডিওটা অডিয়েন্সের কাছে পাঠায়, এটাকেই বলে ইউটিউব রেকমেন্ডেশন। ইউটিউব রেকমেন্ডেশন থেকে কতজন দেখেছে? 6600 জন দেখেছে, ঠিক আছে। আদার্স ইউটিউব ফিচার্স থেকে কতজন দেখেছে? এখানে 571 জন। চ্যানেল পেজেস থেকে দেখেছে 267 জন। আর নোটিফিকেশন থেকে দেখেছো তোমরা মাত্র 202 জন। সবার কাছে কি নোটিফিকেশন পৌঁছাচ্ছে না? বলো আমাকে, কমেন্ট করে জানিও। যদি না পৌঁছে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে দাও প্লিজ, একটু কষ্ট করো আমার জন্য তোমরা। তো যাই হোক, তারপরে দেখো এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে। এটা কিন্তু খুব বোঝার একটা বিষয়। এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটেনশনটা আমার চ্যানেলে কত আছে। এখানে দেখো অডিয়েন্স রিটেনশন এখানে দেখাচ্ছে 4.01, ঠিক আছে, আর 24.3% আছে। তাহলে এখানে ইন্ট্রো দেখতে পাবে, টপ মোমেন্ট দেখতে পাবে। টপ মোমেন্ট মানেটা কি? টপ মোমেন্ট মানে নাইস ওয়ার্ক, দিস পার্ট অফ দ্য ভিডিও কিপ ইউর ভিউয়ার্স ওয়াচিং ফর লঙ্গার দেন ইউজুয়াল, ঠিক আছে। আর স্পাইক মানেটা কি? স্পাইক এখানে এখনো শো করেনি, যদি অন্য কোনো ভিডিওতে শো করে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানটা একটা জিনিস দেখতে পাবে তোমরা, রিয়েল টাইম ভিউজ। এই রিয়েল টাইম ভিউজটা মানে কি? রিয়েল টাইম ভিউজ মানে লাস্ট 48 ঘন্টায় তোমার এই ভিডিওটাতে কত ভিউজ এসেছে, ঠিক আছে। তাহলে লাস্ট 48 ঘন্টায় আমার এই ভিডিওটাতে 1047টা ভিউজ এসেছে, ঠিক আছে। এরপরে আসে রিচ অপশানে, ঠিক আছে। রিচ অপশানে হচ্ছে এই ভিডিওটাতে প্রথম তোমরা দেখতে পাবে যে কত ইমপ্রেশন দিয়েছে, তোমাদের ভিডিওতে কত ইমপ্রেশন দিয়েছে সেটা তোমরা কোথা থেকে দেখবে? রিচ অপশান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তারপরে দেখবে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, ফাইন্ড দিস ভিডিও, সেটা আমি তোমাদের অলরেডি আগে বললাম। তারপর হচ্ছে এক্সটার্নাল সাইট অর অ্যাপস। এবার এখানটা আমি ক্লিক করে তোমাদের দেখাচ্ছি, এই যে ভিডিওটা আমার যারা শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে, সেই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমার 28 জন মতন দেখেছে, দেখাচ্ছে 28 জন। আবার হোয়াটসঅ্যাপ.com-এ দেখেছে 28 জন, আর হোয়াটসঅ্যাপে দেখেছে 26 জন, হোয়াটসঅ্যাপ বিজনেসে দেখেছে 2 জন, ঠিক আছে। তারপর কোনো একটা ওয়েবসাইট থেকে দেখেছে 2-1 জন। এবারে আছে ইউটিউব সার্চ টার্ম। আমি তোমাদের বলেছিলাম যে ইউটিউব তোমাদেরকে কি কি কিওয়ার্ড দিতে হবে তোমার ভিডিওতে, এটা কিন্তু সাজেস্ট করে দেবে, ঠিক আছে। তো কি করে তোমরা দেখবে? দেখো এখানে অলরেডি এখানে দিয়ে দিয়েছে ইউটিউব সার্চ টার্ম। এই অপশনটায় যখনই আমরা ক্লিক করব এখানটা তুমি দেখতে পাবে যে এখানে কিছু সার্চ টার্ম দেবে। মানে এটা পার্টিকুলার প্রত্যেকটা ভিডিওতে যে তুমি পাবে এমনটা নয়, কিছু কিছু ভিডিওতে পাবে, কিছু কিছু ভিডিওতে পাবে না। যেগুলো সার্চেবল টপিক সেগুলোতে সার্চ টার্ম তুমি বেশি পাবে। তো কি করতে হবে? এখানে দেখো অলরেডি টেক উইথ মি বলে সার্চ করেছে 43 জন। তারপরে হাউ টু ফিক্স 0 ভিউজ অন ইউটিউব শর্টস, এখান থেকে একজন সার্চ করে দেখেছে। টেক মি বলে সার্চ করেছে একজন। 0 ভিউজ প্রবলেম বলে একজন সার্চ করেছিল, সে আমার ভিডিও পেয়েছে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলোকে তুমি তোমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিখে দিতে পারো, তাহলেও কিন্তু তোমার আবার সার্চে যাবে, আবার ওই টপিক নিয়ে যারা সার্চ করবে তারপর কিন্তু আবার তোমার ভিউজ আসবে, ঠিক আছে। এরপরে তোমাকে কি করতে হবে? দেখো এখানে আরেকটা কি অপশন আছে, কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এই মানেটা কি? দেখবে আমাদের যখন ইউটিউবে ভিউজ আছে তখন ওই যে যেখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, যেটা ট্রাফিক সোর্স আছে, ট্রাফিক সোর্সে আমাদের দেখাবে সাজেস্টিং ভিডিও বলে, ঠিক আছে। সাজেস্টিং ভিডিও বলে একটা অপশন দেখাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিডিও, ঠিক আছে। বেশিরভাগ তো আমার ভিডিওই আছে, তো তারপরেও দেখবে অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলোর নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে। তোমরাও কিন্তু এখন যে ভিডিও আমার দেখছো, কেউ কেউ সাজেস্ট থেকে পেয়েছো, কেউ কেউ সার্চ করে পেয়েছো, কেউ কেউ নোটিফিকেশন থেকে পেয়েছো, ঠিক আছে। তো যখন তোমরা কারোর ভিডিও দেখতে দেখতে আমার ভিডিও নিচে পাচ্ছ সেটাকে বলছে সাজেস্টিং ভিডিও। তো তোমাদের ভিডিও এরকম কিন্তু নিচে অনেকের যায়, তোমাদের ক্যাটাগরি চ্যানেলের নিচে যায়, দেখবে তোমার ভিডিও ওরকম সেই ভিডিওর থ্রুতে যারা দেখেছে। তো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোর নিচে আমার ভিডিও ইউটিউব সাজেস্ট করেছে, আর সেখান থেকে কিন্তু বহু মানুষ আমার চ্যানেল দেখেছে, দেখতে পাচ্ছ বহু পেজ থেকে, বহু চ্যানেল থেকে কিন্তু আমার অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখছে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আছে কি প্লেলিস্ট। এই প্লেলিস্ট থেকে আমার দেখেছে কজন দেখেনি? প্লেলিস্ট থেকে দেখেছে 3 জন। আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে দেখেছে মাত্র 3 জন, ঠিক আছে। এরপরে আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের ব্যাপারটা কি? এঙ্গেজমেন্টে তুমি দেখতে পাবে প্রথম হচ্ছে ওয়াচ আওয়ার্স, ওয়াচ টাইমটা দেখতে পাবে। এই ভিডিওটা থেকে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আমার এই ভিডিওটা 8000 সামথিং ভিউজ হয়েছিল, সেখান থেকে আমি 553 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে। এরপরে দেখো ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাতে আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন এসছে 4 মিনিট, ঠিক আছে। তারপরে তুমি দেখতে পাবে এই ভিডিওটাতে আবার রিমিক্সও করেছে একজন। তোমার ভিডিও নিয়ে যদি কেউ রিমিক্স করে, এখানে দেখতে পাবে দেখো 2 জন রিমিক্স করেছে, টোটাল রিমিক্স 1। এই যে শর্ট ভিডিও তৈরি করুন, টাকা ইনকাম করুন, অলরেডি একজন রিমিক্স করেছে, তুমি চাইলে তার চ্যানেলটাও দেখতে পারবে। এরপরে হচ্ছে লাইক ডিসলাইক, লাইক ভার্সেস ডিসলাইক, ঠিক আছে। কজন লাইক করেছে, কজন ডিসলাইক করেছে, দেখো 362 জন এখানে লাইক করেছে, 5 জন ডিসলাইক করেছে। 5 জনের ভালো লাগেনি আমার ভিডিওটা, যার জন্য 5 জন ডিসলাইক করেছে, ঠিক আছে। এরপরে কি দেখতে পাবে? অডিয়েন্স এঙ্গেজমেন্টের পার্ট সব গেল, হ্যাঁ এঙ্গেজমেন্টের পার্ট সব গেল, অডিয়েন্স রিটেনশন তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপরে তোমরা দেখতে পাবে কি রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে।
রিটার্নিং ভিউয়ার্সটা মানে কি, দেখো এই রিটার্নিং ভিউয়ার্স এখানে দেখো 5000 দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি গ্রাফটাই ক্লিক করছি, গ্রাফটাই ক্লিক করে তোমরা দেখতে পাবে রিটার্নিং ভিউয়ার্স 5000 আছে আর নিউ ভিউয়ার্স আছে হচ্ছে 864 জন। রিটার্নিং ভিউয়ার্স মানেটা কি? রিটার্নিং ভিউয়ার্স মানে ভিউয়ার্স হু অলরেডি ওয়াচড ইউর চ্যানেল প্রিভিয়াসলি, এখানে দেখো প্রিভিয়াসলি অ্যান্ড রিটার্ন টু ওয়াচ ইন দ্য সিলেক্টেড টাইম পিরিয়ড, মানে তোমার চ্যানেল যে দর্শকরা তোমার অলরেডি দেখেছে আবার রিটার্ন করেছে তাদেরকে বলে রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স মানে তো জানোই তোমরা, যারা নতুন দর্শক হয়েছে তাদেরকে বলে নিউ ভিউয়ার্স, ঠিক আছে। এই একটা গেল। এরপর আছে ইউনিক ভিউয়ার্স। ইউনিক ভিউয়ার্স মানেটা কি? ইউনিক ভিউয়ার্স মানে তোমার চ্যানেল যারা যারা মানে তোমার ভিডিও যারা যারা রেগুলারলি দেখে তোমার তাদেরকে বলছে মনে হয় ইউনিক ভিউয়ার্স। এখানে পুরো প্রপারভাবে মেনশন করেনি, যার জন্য আমি এই ব্যাপারটা তোমাদের ডেসক্রাইব করতে পারলাম না হয়তো সঠিকভাবে। তারপর আছে এজ, ঠিক আছে। এজ মানে এটা কি? কত থেকে কত বছরের বয়সের অডিয়েন্স তোমার ভিডিও দেখে, ঠিক আছে। তো এখানে দেখতে পাবে। এবার আছে জেন্ডার, ফিমেল বেশি দেখে না মেল বেশি দেখে। তারপর আছে টপ জিওগ্রাফিস। টপ জিওগ্রাফিস মানে হচ্ছে কোন কোন দেশ থেকে কোন কোন কান্ট্রি থেকে তোমার ভিডিওগুলো দেখে, ঠিক আছে। তারপর আছে সাবটাইটেল। সাবটাইটেল থেকে নন সাবটাইটেল থেকে আমার ভিডিও কজন দেখেছে। তারপর আছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স। তো ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার মানে তুমি ওয়াচ টাইমটা যেটা পেয়েছো সেটা সাবস্ক্রাইবার থেকে বেশি পেয়েছো না যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের থেকে বেশি পেয়েছো। তো এখানে লেখা আছে নট সাবস্ক্রাইব মানে যারা সাবস্ক্রাইব করেন তাদের থেকে আমি আমার ওয়াচ টাইমটা বেশি পেয়েছি, ঠিক আছে। এরপর আছে রেভিনিউ। রেভিনিউ অপশানে হচ্ছে এস্টিমেট রেভিনিউ প্রথম দেখতে পাবে তুমি। এখানে কি দেখতে পাবে? এখানে আছে হচ্ছে প্রথম তোমার এই ভিডিওটা থেকে টোটাল কত টাকা আর্নিং হয়েছে, ঠিক আছে। এরপর দেখতে পাবে নিচে ভিডিও পারফরমেন্স, ঠিক আছে। ভিডিও পারফরমেন্স 1000 ভিউজে তোমার এই ভিডিওটাতে কত টাকা দিয়েছে, ঠিক আছে। তো এখানে 38 টাকা করে দিয়েছে এবং এই ভিডিওটাতে 7600 ভিউজে আমি পেয়েছি 291 টাকা। এবার সিপিএম এখানে দেখতে পাবে হাউ মাচ অ্যাডভার্টাইজার পে। 83 টাকা করে আমাকে অ্যাডভার্টাইজার এই ভিডিওটার জন্য পে করেছে, সেখান থেকে ইউটিউব 45% কেটে আমাকে 55% দিয়েছে এবং এখানে 1000 ভিউজে আরপিএম আছে। আরপিএম মানে 1000 ভিউজে আমাদের ইউটিউব কত টাকা দিয়েছে সেখানে আছে 38 টাকা করে, ঠিক আছে। এরপরে আর্নিং বাই অ্যাড টাইপ, ঠিক আছে। স্কিপেবল অ্যাড চলেছে, ডিসপ্লে অ্যাড চলেছে, নন স্কিপেবল অ্যাড চলেছে, বাম্পার অ্যাড চলেছে। তো এইগুলো এই অ্যাডের থ্রুতে আমার কিন্তু ইনকামটা হয়েছে। এই হচ্ছে কন্টেন্ট অপশানের ডিটেলস। কন্টেন্ট অপশানে যে কোনো ভিডিওতে গেলে তোমরা কিন্তু এটা দেখতে পাবে। আরও কন্টেন্ট অপশানের কিছু কাজ আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম তোমরা দেখতে পাবে এখানে টাইপ বলে, ঠিক আছে। তো টাইপ অপশানটায় ক্লিক করবে, তোমরা এখানে দেখতে পাবে কোন টাইপের তোমরা ভিডিও দেখতে চাও, মানে অ্যানালিটিক্স করতে চাও। তো আমি ভিডিও অপশানে যদি ক্লিক করি বা শর্ট অপশানে যদি আমি ক্লিক করি তাহলে আমি শুধুমাত্র এই দুগুলোই দেখতে পাবো, ঠিক আছে। ভিডিও আর শর্ট এগুলোই আমার কাছে কিন্তু আসবে, ঠিক আছে। এরপর আছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি তোমরা প্রাইভেট দেখতে চাও, তোমাদের কোন কোন ভিডিও প্রাইভেট আছে কোন কোন ভিডিও পাবলিক আছে সেগুলো দেখতে চাও, তাহলে এখান থেকে তুমি করতে পারবে। তো আমি যে প্রাইভেট অপশানে ক্লিক করছি, দেখে নাও প্রাইভেট অপশানে ক্লিক করলে দেখো আমার এই ভিডিওগুলো প্রাইভেট আছে, ঠিক আছে। তো আমি সিলেকশন করে নিলাম এগুলো ফিল্টার অপশন জাস্ট। এবার দেখো ভিউজ। ভিউজ কি দেখতে চাও তুমি? মোর দ্যান দেখতে চাও না লেস দ্যান দেখতে চাও? তো ভিউজ এখানে ক্লিক করছি, তো আমি লেস দ্যান দেখতে চাই, তো এখানে লেস দ্যান আমি 200 দেখতে চাইছি, ঠিক আছে। তো 200-র নিচে আমার যে ভিডিওগুলোতে, চলো আমি এখানে জাস্ট ক্লিক করি ভিউজ, আমি এখানে লেস দ্যানে ক্লিক করছি, লেস দ্যান 2, ঠিক আছে। তো দেখো এখানে আমার যেগুলো 2-এর নিচে মানে 1-এর বেশি 2-এর বেশি ভিউজ হয়নি, সেই 2-এর নিচে যে ভিউজগুলো আছে সেগুলো সব দেখছো প্রাইভেট করা আছে, তো সেই ভিডিওগুলো সার্চ করেছে সাজেস্ট করেছে। এরপরে এখানে আছে হচ্ছে মনিটাইজেশন, কোন কোন ভিডিওতে মনিটাইজ অফ আছে কোন কোন ভিডিওতে মনিটাইজ অফ নেই। তো এই ভিডিওগুলোতে আমার মনিটাইজ অফ আছে যার জন্য এগুলো আমাকে সাজেস্ট করেছে। তো এইগুলো জাস্ট ফিল্টার অপশন, তোমরা চাইলেই দেখে নিতে পারো। মেড ফর কিডস, তোমার কোন কোন ভিডিওতে মেড ফর কিডস দিয়েছে, এখানে দেখো ক্লিপস দিয়েছে, ভিডিও কন্টেন্ট ক্লিপস, ঠিক আছে। এখানে তোমরা জাস্ট কি বলবো, এটাকে ফিল্টার বলে, ঠিক আছে। তো ফিল্টার করে এটা তোমরা দেখে নিতে পারো। এরপরে তোমাদের কোনো ভিডিওতে যদি তোমরা দেখতে চাও যে সব থেকে বেশি ভিউজ কিসে হয়েছে, সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে, শর্ট বাই অপশান থেকে দেখতে পাবে, এখান থেকেও তোমরা ফিল্টার করতে পারবে। তো তোমরা যদি সব থেকে দেখতে চাও তোমাদের চ্যানেলের কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে, তাহলে শর্ট বাই অপশানে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করবে। তো এইখানে তোমরা দেখতে পাবে যে কোন কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে। আমার এই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে, তো এইগুলো জাস্ট সাজেস্ট করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমরা এখানটায় দেখতে পাবে যে ভিজিবিলিটি, ভিউজ, মনিটাইজেশন, সেমভাবেই আবার তোমরা ফিল্টার করে নিতে পারবে পার্টিকুলার এক একটা ভিডিওর জন্য। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আশা করছি তোমাদের এই ভিডিওটার মধ্যে আমি ছোট্ট কিছু ইনফরমেশন দিলাম। নেক্সট আরও একটা এই রিলেটেড ভিডিও আসবে, তোমরা ওই ভিডিওটাও দেখো, এরই পার্ট 2 আসবে। কারণ এখানে আমি অ্যানালিটিক্স অপশানটা বোঝাতে পারলাম না তোমাদের, কারণ এই ভিডিওটাতে মানে ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ তোমরা যে কতটা ডিটেলসে তোমাদের জানতে হবে। তো আমি প্রত্যেকটা A to Z তোমাদের বলবো এবং কোন সেটিংগুলো অন করতে হবে
হবে সেগুলো তোমাদের বলবো, ঠিক আছে। তো এই অ্যানালিটিক্স অপশন, কমিউনিটি, আর্ন অপশন কী কী করতে হবে না করতে হবে আমি তোমাদেরকে নেক্সট পার্টে তোমাদের অবশ্যই ডিসক্রাইব করে দেবো। যাই হোক, আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ নেক্সট পার্টটা যখন আসবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।